নমস্কার বন্ধুরা, আমার নাম সুভাষ কুমার। আমি একজন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। আমি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের ইনভেস্টমেন্টের, ইন্স্যুরেন্সের, মিউচুয়াল ফান্ডের ওপরে। এবং যত রকম ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড হয় তার উপরে আমি নতুন নতুন খবর দেওয়ার জন্য আসি। আজ আমি হেলথ ইন্স্যুরেন্সের কতগুলো টার্মস নিয়ে বলবো। যেমন সাম ইনশিওর, এসআই, মানে সাম ইনশিওর মানে কথাটার যে যদি 10 লাখ টাকার আমার পলিসি হয় তাহলে 10 লাখ টাকার সাম ইনশিওর মানে যে আমার পলিসিটা 10 লাখ টাকা পর্যন্ত কভার করবে, এর বেশি কভার করবে না। কোপেমেন্ট মানে আমি পলিসিতে কিছু কোপেমেন্ট টার্মস নিয়েছি, যার জন্যে সেই কোপেমেন্টসটা আমাকে প্রথমে পেমেন্ট করতে হবে, তারপরে বাকিটা কোম্পানি কভার করবে। মানে যদি কোপেমেন্ট 20,000 টাকার থাকে তাহলে 20,000 টাকা কোম্পানিকে প্রথমে পেমেন্ট করতে হবে আমাকে, তারপরে বাকিটা কোম্পানি পেমেন্ট করবে। এটা একবারই হবে বছরের মধ্যে। তার পরের বার যদি আবার অসুখ করে তাহলে কিন্তু সেই কোপেমেন্টটা আর হবে না। হ্যাঁ, মানে তার পুরোটাই কোম্পানি কভার করবে। একটা একটা হলো লিমিট, লিমিট যদি কোনো বাধা থাকে কোনো পলিসিতে, তাহলে সেই লিমিট পর্যন্তই টাকা পাবেন। মানে ধরুন 1% অফ সাম অ্যাসিওর যদি থাকে, সাম ইনশিওর, তার মানে ধরুন 10 লাখ টাকার পলিসি, 10,000 টাকার পলিসি পর্যন্ত রুম নিতে পারবেন। আর 10,000 টাকার উপরে হলে সেইটা আপনাকেই কভার করতে হবে এবং এক্সট্রা মানিটা আপনাকে দিতে হবে। খালি রুমের ওপরে নয়, রুমটা চেঞ্জ করার জন্যে অনেক খরচই বেড়ে যাবে, সেই সমস্ত খরচগুলো আপনাকে বইতে হবে। কনজিউমেবলস কনজিউমেবলস মানে যেগুলো ধরুন গজ, তুলো, ইঞ্জেকশান, এগুলো কনজিউমেবলসের মধ্যে পড়ে। এই পয়েন্টগুলো কিন্তু অনেক টাকা, এগুলো 10 থেকে 15%, এমনকি 20% পর্যন্তও হয়ে গেছে। তো সেই জন্যে কনজিউমেবলসে যদি কভার না করার থাকে এই পলিসিতে, তাহলে কিন্তু কনজিউমেবলস চার্জটা আপনাকে দিতে হবে। সেটা দেখে নিতে হবে কনজিউমেবলসটা যেন কভার করা থাকে, না হলে একটা রাইডার নিয়েও সেই কনজিউমেবলসটা নেওয়া যেতে পারে। নো ক্লেম বোনাস মানে কোম্পানি বোনাসের অধিকারী হবেন। তাহলে সেই নো ক্লেম বোনাস সাধারণত 50% হয়, 100%ও হতে পারে এক বছরে। এরমভাবে একটা লিমিট পর্যন্ত বাড়বে। যদি 100% নো ক্লেম বোনাস বাড়বে বলে, তাহলে 50% যদি প্রত্যেক বছর বাড়ে, তাহলে 2 বছর নো ক্লেম করলে তাহলে 100% বাড়বে, মানে 10 লাখ টাকার পলিসিটা 20 লাখ টাকা হবে। আর যদি অনেক সময় 500% পর্যন্ত বাড়ে, 600% পর্যন্ত বাড়ে। এখন তো শুনছি কোনো কোম্পানি 700% পর্যন্ত দিচ্ছে। তার মানে 10 লাখ টাকার পলিসিটা বাড়তে বাড়তে প্রত্যেক বছর 100% করে বাড়বে, বেড়ে বেড়ে সেটা 700% বাড়বে, মানে 10 লাখ টাকার পলিসি 80 লাখ টাকার হয়ে যাবে। তো এইটা একটা বেনিফিট আছে। তারপরে আছে কি, এখন আমাদের অনেক পলিসিতে ইনফ্লেশন গার্ড, মানে প্রত্যেক বছর ইনফ্লেশনের জন্যে খরচ বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের একটা ইনফ্লেশন গার্ড দিচ্ছে। মানে ধরুন গভর্নমেন্ট ডিক্লেয়ার করে 7% ইনফ্লেশন, তাহলে 7% আপনার পলিসিতে 10 লাখ টাকার পলিসিটা পরের বছর 10,70,000 টাকা হয়ে যাবে। বুঝতে পারছেন, ইনফ্লেশন গার্ড থাকলে এরকম। তাছাড়া কনজিউমেবলস বললাম, রুম বললাম, হ্যাঁ, এবং প্রি অ্যান্ড এক্সিস্টিং ডিজিজ মানে আমি যে ডিজিজগুলো ডিক্লেয়ার করব, যেগুলো আমার হয়েছিল, সেইগুলোকে প্রি এক্সিস্টিং ডিজিজ বলে। সেগুলো তা ডিক্লেয়ার করলে যে কভার হবে না তা নয়, কিন্তু একটা সার্টেন পিরিয়ডের জন্যে সেটা এক্সক্লুড করা হবে। হ্যাঁ, তাকে সেই ট্রিটমেন্টটার জন্যে ক্লেম হবে না। মানে ধরুন 2 বছর প্রি এক্সিস্টিং জন্যে আমরা এক্সক্লুশন হয়ে গেল, তাহলে আপনাকে একটা লিমিট হয়ে গেল, 2 বছরের মধ্যে আমি প্রি এক্সিস্টিং ডিজিজগুলো কোনো কভার পাবো না। হ্যাঁ, কিন্তু আবার অনেক সময় পার্মানেন্ট এক্সক্লুশন হয়। হ্যাঁ, যদি খুব ক্রিটিক্যাল ডিজিজ হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার পার্মানেন্ট এক্সক্লুশন হয়ে যাবে। সেইগুলোকে আপনাকে খেয়াল করতে হবে। তারপরে রেস্টোরেশন বেনিফিট, মানে যেমন দেখলেন, রেস্টোরেশন বেনিফিট মানে আমি 10 লাখ টাকার পলিসি কভার করতে গেলাম, গিয়ে খরচ হয়ে গেল আবার, তারপরে সেটাকে আবার আমি রেস্টোর করে দিলাম, কোম্পানি আমাকে আবার রেস্টোর করে দিল, মানে 10 লাখ টাকার পলিসিটা আবার টপ আপ হয়ে 10 লাখ টাকাই হয়ে গেল। এটা একটা স্পেশাল বেনিফিট। এবং কোম্পানি অনেক সময় আনলিমিটেড টাইম অফ রেস্টোরেশন বেনিফিট দেয়। সে মানে অনেক বার হবে, বছরের মধ্যে যদি 3বারও আপনি অসুস্থ হন,
তিনবারও যদি 10 লাখ টাকা করে খরচ হয়ে যায়, তাহলে আবার পরের বার গেলে দেখবেন 10 লাখ টাকাই ভরে গেছে। তো এইটাই হলো রেস্টোরেশন বেনিফিট। এইরকম অনেক পয়েন্ট আছে যেগুলো আমাদের জানা দরকার, এবং এইগুলো জানলে আমাদের হেলথ কেয়ারের পলিসিটা নিতে সুবিধা হবে। যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে হেলথ কেয়ার রিলেটেড, আপনি আমায় প্রশ্ন করুন, আমি আপনাকে জবাব দেব। আমার নাম্বার 7590021187। আবার বলছি 7590021187। আমার নাম সুভাষ কুমার, আমি একজন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। আসুন আমরা ঠিকভাবে হেলথ কেয়ার পলিসি চয়েস করি।